এইভাবে চিংড়ি ভর্তা করলে সবাই আঙুল চাটবে। 5 মিনিটে বানানো যায় এমন চিংড়ি ভর্তা, এত টেস্টি যে আগে কখনো খাননি। একদম গ্রামের স্টাইলে চিংড়ি ভর্তা ভাতের সাথে একদম জমে যাবে। এই সিক্রেট টিপসই যদি জানেন, চিংড়ি ভর্তা হবে সুপার টেস্টি। ঝাল ঝাল চিংড়ি ভর্তা খেতে খেতে দেখবেন থামতেই পারবেন না। খুব কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই চিংড়ি ভর্তা। মাছের গন্ধ তো একদমই পাবেন না এই সিক্রেট টিপসটা যদি জানেন। একবার যদি বানান দেখবেন বারবার বানাতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি, চিংড়ি ভর্তা। চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি বাজার থেকে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে এসেছি। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি বন্ধুদের কাছে অনুরোধ করছি, কারণ এই রেসিপি বানাতে কখন কি টিপস ব্যবহার করব আপনি যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মেখে 5 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। আমি এই কাজটা করতে থাকি। আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টসে একবার জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চিংড়ি মাছগুলোকে আমি সরিয়ে রেখে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। এই রেসিপিটি কিন্তু পুরো সরষের তেলেই করতে হবে, তবে এর স্বাদ হবে দ্বিগুণ। এবার আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যতক্ষণ না শুকনো লঙ্কাগুলো লাল লাল হচ্ছে আর মুচমুচে হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকব। বন্ধুরা, রেসিপিটি দেখার আগে একবার লাইক করে দিতে ভুলবেন না। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে আমি তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন লঙ্কাগুলো কেমন লাল লাল হয়েছে। এবার কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, দিয়ে আবারও রসুনগুলোকে নাড়তে থাকলাম। একবারে লাল লাল করে রসুনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার রসুনগুলোকে আমি ওই একই প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা 2 কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যত সুন্দর ভাজা হবে তবে এর টেস্ট হবে দ্বিগুণ। এই সময় গ্যাসের বার্নারটা লোতেই রাখতে হবে, নাহলে দেখা যাবে যে পেঁয়াজের বাইরের অংশটা পুড়ে গেছে কিন্তু ভেতরের অংশটা ঠিকভাবে রেডি হয়নি। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। কখনো লো কখনো একটু মিডিয়াম, এভাবে করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার পেঁয়াজগুলোকে আমি একই প্লেটে তুলে নিলাম। এবার ওই কড়াইতে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটাও লো টু মিডিয়াম রাখতে হবে। মাছগুলো আমার দেয়া হয়ে গেছে।
2 মিনিট পরে মাছগুলোকে আমি একদম উল্টে পাল্টে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। আবারও মাছগুলোকে ঠিক করে সাজিয়ে দিলাম, দিয়ে আবারও কিছু সময় অপেক্ষা করার পরে আবারও মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মাছটা ভাজতে আমার মিনিট 5 লাগছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে বাটার জন্য আমি শিলনোড়াতে দিয়ে দিলাম। আমি ভর্তাটা এই শিলনোড়াতেই করব। আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা স্বাদ বুঝে সেভাবেই লঙ্কা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, দিয়ে ভালো করে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এগুলো মিক্সিতেও করতে পারেন, না হয় হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো, যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। শিলনোড়া থেকে তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়েই করতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যেমন পরিমাণ তেল খাবেন সেভাবেই তেল দেবেন। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা। গরম ভাতের সাথে খেলে স্বাদ হবে দ্বিগুণ। কারা কারা এভাবে রেসিপিটি বানিয়েছেন তারা কমেন্টসে জানাতে ভুলবেন না। যারা একবারও বানাননি তারা এভাবে একবার বানিয়ে দেখবেন যে কেমন হয়, তা কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি, টাটা।